মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না। মানুষ যদি বেকার থাকে তাহলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে। যেটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। গার্মেন্টস সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ দোসরদের অনেকেই আওয়ামী দোসর ফ্যাসিবাদের যারা পূজারী ছিলেন, উপাসনা করতেন, তারা অনেকে মিল মালিক। আমি বারবার বলেছি, আমাদের দল থেকেও বলা হয়েছে, মিল কলকারখানা যেন বন্ধ না, মানুষের ক্ষুধা যেন না বাড়ে, মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না। সরকার এগুলো দরকার হলে টেক আপ করবে, দরকার হলে নিলামে বিক্রি করে দিবে অথবা প্রশাসক দিয়ে চালাবে, কিন্তু কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে নিতে হবে। আর সেটি না নিলে পরে মানুষ যদি বেকার থাকে তাহলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে। আজকে আমি যে কথাটি বলেছিলাম যে আপনারা জুলাই সনদের ব্যাপারে কথা বলছেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরেও সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়, কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট, সংবিধান সংশোধন করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু আপনারা শেখ হাসিনা যেমন দায়ের জোরে চালিয়েছে যে প্রধান বিচারপতির সাথে আমার মনের মিল হয়নি, অতএব সে গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো ওই ধরনের আলামত বৈশিষ্ট্য এখন কেন থাকবে? যেটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তার প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাস করবেন। সেটা না করে যদি আমারটা তাল গাছটাই আমার, এই নিয়েই যদি চিৎকার করতে থাকি তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে। টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে, সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে, তারা নানাভাবেই সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে। এইটা আজকে যারা গবেষণা করছেন, যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছেন। এই পরিস্থিতি যেন তৈরি না হয়।